নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রতীক্ষা প্রমিসের আজকে খুব আনন্দ হয়েছে। ঠাকুরদা ঠাকুমা এসেছে, আনন্দ করে ওরা একসঙ্গে ঠাকুরদা ঠাকুমার সঙ্গে সময় কাটাচ্ছে। অনেকদিন পর এবার এলো। ঠাকুরদাদার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আসতে এবার একটু দেরিই হলো। এদিকে আমি প্রতীক্ষাকে স্কুলে দিয়ে আসার পথে ভেবেছিলাম কটা ফুলের চারা নিয়ে আসবো, কিন্তু তার হলো না, কারণ নার্সারিটা খোলাই ছিল না। রাস্তার ধারে দুজন বসে কাকা, ওদের একজন ছিল, তো ওনার কাছ থেকে দুটো লঙ্কার চারা নিয়ে এলাম। লঙ্কা গাছগুলো লাগালে দেখছি অসময়ে ভারী উপকার দেয়। আগে একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, ওটাতে বেশ কয়েকবার বেশ সুন্দর লঙ্কা দিয়েছে। যতটুকুন না গাছ, তার থেকে অনেক বেশি লঙ্কা আমি পেয়েছি। ওর গোড়ায় না কোনো সার দেওয়া, না কোনো ওষুধ দেওয়া। আর এদিকে এই যে কুল গাছটা, শীতের সময় কুলের দানা খেয়ে ফেলেছিল, সেই দানা দিয়েই গাছটা বেরিয়েছে। প্রতীক্ষা এসে দেখছে কাশ্মীরি লঙ্কার চারাটা হয়েছে ওখানে। আর এই যে প্রতীক্ষার পছন্দ রজনীগন্ধা, আমারও ভারী পছন্দ। রজনীগন্ধার গন্ধটা যে কি সুন্দর। রজনীগন্ধা আর কিছু টাইম ফুলের চারা কিনেছি। তো রান্নায়ও আজকে অনেক কিছু। পটলগুলো এই যে গোটা গোটা সুন্দর করে কেটে কেটে ভেজে রেখেছি। এদিকে প্রতীক্ষা প্রমিস ওদের ঠাকুরদাকে নিয়ে পড়তে বসেছে, আর বাকি রান্নাগুলো আমি সেরে নিয়েছি। ভেটকি মাছের কাটা, কলমি শাক ভাজা, ওদিকে বেগুন পোড়া বাবা আর আমার দুজনের খুব পছন্দ। ডিমের ঝোল, মুগ ডাল, আর ভেটকি মাছের কাটাটা তো আমাদের সবারই পছন্দ, বাবারও খুব পছন্দের। ভেটকি মাছের কাটাটা আরেকজনেরও খুব পছন্দের ছিল। তিনি অবশ্য খুব সম্মানের একজন লোক, তাকে আমরা সবাই চিনি আর সবাই খুব শ্রদ্ধাও করি, ভালোবাসি, কিন্তু তিনি আর আমাদের মধ্যে নেই। আমি যার কথা বলছি অনেকে হয়তো বুঝতে পারছেন, অনেকে পারছেন না। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। যাই হোক, ভেটকি মাছের কাটার অনেক গুণ গাইলাম। এদিকে আমি আজকে ভাপা সন্দেশ বানাবো। এখানে 1 কিলো মতো দুধ ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম ওই মোটকি মেপে 1 চামচই হবে ভিনিগার। তো ভিনিগার দেওয়ার পরে জালটা কমই রেখেছিলাম আগে থেকে। এই যে দেখুন, দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে অনেকটাই ছানা কেটে বেরিয়েছে। এই যে দুধটা কেটেই তো ছানাটা বেরোয়। তো এখানে যদি টক দই দিয়ে ছানাটা কাটানো যায়, সেটা কিন্তু ছানার পরিমাণটাও বেশি থাকে আর অনেকটা ভালোও হয়। আর যখনই আমি ভিনিগার বা লেবুটা দেব, তখন কিন্তু জলটা একটু মানে ছানার যখন জলটা ঝরানো হবে, তখন একটু আলাদা জল দিয়ে ছানাটা ধুয়ে নিলে গন্ধটা একেবারেই থাকে না। অনেকটা মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টির পায়েস করব বলে। পায়েসটা এখনও করা হয়নি, তো ওইখান থেকে কিছুটা মিষ্টি আমি বেটে নিলাম মিক্সিতে করে। আর এই যে একটা আম টুকরো করে কেটে তাই আবার মিক্সিতে একসঙ্গে মিষ্টির গুঁড়োর সঙ্গে বেটে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে এটাকে জাল করে টানিয়ে নেব। এইদিকে দেখুন কি সুন্দর জলটা ঝরা হয়ে গেছে। একটা সাদা কাপড়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে আস্তে আস্তে জাল করে করে আমার আমটাও বেশ জেলির মতো হয়ে যাচ্ছে, বেশি শক্ত করা যাবে না। কড়াইটা বন্ধ করে দিলাম। এবার মিক্সিতে এই যে ছানা, তারপরে আপনার বেটে রাখা আম, এইখানে আছে গুঁড়ো দুধ, আর এই মিষ্টির গুঁড়ো, মোটামুটি যা যা উপকরণ আছে সব একসঙ্গে বেটে নেব। একসঙ্গে একেবারে ধরেনি, আলাদা আলাদা করে আমার দুবার করে করা লেগেছে। এদিকে একটা অ্যালুমিনিয়ামের মাঝারি ধরনের বাটি ছিল আমার ঘরে, ওইটাকে নিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। ওর উপরে এই যে একটা সাদা কাগজ, এটা একটা বিস্কুটের কাগজ ছিল, তো এই কাগজটা আমি কেটে দুভাগ করে নিয়ে এইভাবে বসিয়ে নিলাম।
উপর দিয়ে খানিকটা ঘি লাগিয়ে নিলাম। এবার এই যে বেটে রাখা ছানাটা ভালো করে পুরোটা ওর মধ্যে নিয়ে দেওয়ার চেষ্টা করব। মিক্সিতে যতটা আছে ততটাই দিয়ে দেব। আর ওই দিকে আমার বাটিতে একটু রয়েছে, সব একসঙ্গে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব। একসঙ্গে দিয়ে চামচ দিয়ে উপরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে সমান করে দেওয়ার চেষ্টা করলাম। এই যে আরেক টুকরো কাগজ, এই একসঙ্গে ছিল কাগজটা, এইটা উপর দিয়ে যে কোনো একটা কিছু দিয়ে মুখটা মেরে দিলেই হবে, ভেতরে আর কি জলটা যাতে না ঢোকে। এদিকে খানিকটা বেশি ওটা করে এই যে একটা রাবারের, দুটো রাবারের মতন ওই দিয়ে মুখটা মেরে দিলাম। এবার গরম জলের একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর বিকেলে এই যে আজকে চা করেছি, বাবা চা খায়, প্রায় 45 মিনিট মতো আমার লেগে গেছে। তারপরে এইটা হলো। সন্দেশটা গরম রয়েছে, পাখার নিচে দিয়েছি ঠান্ডা হতে, সেই সুযোগে নিয়ে এলাম। বাবা খুব ভালো খায় পুঁই শাক দিয়ে কাঁকড়া রান্না করব, ওই জন্য। এই যে ঠান্ডা করে নিয়েছি। এইবার এই দেখুন, একদম অতটা নরম নেই কিন্তু কি সুন্দর, হাতেও লেগে যায়নি। নর্মাল ফ্রিজে প্রায় ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, অতটা না রাখলেও হতো, কিন্তু আমি 1 ঘন্টা বাদে বের করে এই যে ছোট্ট ছোট্ট পিস মতো করে নিয়েছি। হয়তো দোকানের মতো অতটাও হলুদ রঙটা আসেনি, কিন্তু আমি কিন্তু সেই আম দিয়ে ছানা দিয়েই করলাম, কিন্তু রঙটা দিলাম না, ওই জন্যই রঙটা আমার আসেনি। এতগুলো পিস আমার হয়েছে। এই যে আরেকবার দেখুন কি সুন্দর হয়েছে। রঙটা হয়তো অতটা এলো না, কিন্তু স্বাদ কিন্তু একই রয়েছে, স্বাদে খুব ভালো হয়েছে। আর এই যে প্রমিস পেয়েছে ঠাকুরদাদাকে, এবার ঠাকুরদাদাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে ঘুরতে সন্ধ্যের সময়। খানিকক্ষণ প্রাইভেট পড়েছে, তারপর এখন এই ঠাকুরদাদাকে ধরেছে। দুজনের মধ্যে ভারী মিল রয়েছে। এই যে প্রমিস আগে আগে বেরিয়ে গেল, পেছন পেছন ওর দিদি যাচ্ছে। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।